কোনো বাধা বিপত্তি দমিয়ে রাখতে পারে না উদ্যমী মানুষকে। তারই এক দৃষ্টান্ত শারীরিক প্রতিবন্ধী মামুন মিয়া। লেখাপড়া শেষ করে চাকরি করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন তার, কিন্তু পরিবারের দারিদ্রতা আজ সেই স্বপ্নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পড়ালেখা শেষ করে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন কিনা এই অনিশ্চয়তায় দিন কাটছে তার। ভাগ্যের নির্মম পরিহাসে মাত্র ৮ বছর বয়সে হঠাৎ প্রতিবন্ধী হয়ে পড়েন মামুন। অন্যের সাহায্য ছাড়া চলতেও পারেন না, তবুও থেমে যাননি। মা বাবার অনুপ্রেরণায় সব বাধা পেরিয়ে এসএসসি ও এইচএসসি সম্পূর্ণ করে বর্তমানে চাপরাশী হাট ইসমাইল ডিগ্রি কলেজে ডিগ্রি শেষ বর্ষে অধ্যয়নরত। মানুষের সহযোগিতা আর প্রতিবন্ধী ভাতার সামান্য টাকায় চলছে পড়ালেখা ও সংসার। আমার নাম মোহাম্মদ মামুন মিয়া। আমি জন্মের পর থেকে প্রতিবন্ধী। আমার বাবা পিতা তোফাজ্জল হোসেন মৃত, 2001 সালে মারা গেছে। আমি ভাই বোনের মধ্যে 2 নাম্বার। আমি যখন প্রাইমারি পড়াশোনা শুরু করি তখন আমার এই রাস্তাঘাট কোনো ফাঁকা ছিল না, আমার কোনো হুইল চেয়ার গায়ে ছিল না, কিছু ছিল না। আমি এই যে বেয়ারিং চাক্কা দিয়ে একটা গাড়ি বানাই দিয়ে হামাগুড়ি দিয়ে রোদে বৃষ্টির ভিতরে গড়িয়ে যেতাম। 2টা ড্রেস নিতাম আমার প্রাইমারি স্কুলের সামনে। আমি ওই ড্রেস চেঞ্জ করে স্কুলে ক্লাস করতাম। আমি ভালো ফলাফল করছি। আমার কোনো টিচার, কোনো প্রাইভেট শিক্ষক কিছুই ছিল না। যখন আমি হাই স্কুলে যাই তখন আমি আর ক্লাস করতে পারি না, শুধু পরীক্ষার সময় পরীক্ষায় অংশগ্রহণ করতাম। এরপরও আমি থেমিনি, আমি চেষ্টা করতেছি, এখনও চেষ্টা করে যাচ্ছি। তো আমি হামাগুড়ি দিয়ে প্রাইমারি এবং জিএসসি এসএসসি ইন্টারমিডিয়েট পাস করে ডিগ্রি ফাইনালি এখন অধ্যয়নরত আছি। 5 ভাই বোনের মধ্যে বড় বোন কোহিনুর বেগমও প্রতিবন্ধী। জন্মের 4 বছর পর থেকে তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারেন না। বর্তমানে নোয়াখালী 250 শয্যা জেনারেল হসপিটালে টিউমারের অপারেশনের অপেক্ষায় আছেন তিনি। তবে অর্থাভাবে উন্নত চিকিৎসা অনিশ্চিত। 2001 সালে বাবার মৃত্যুর পর 2 প্রতিবন্ধী সন্তান নিয়ে দুঃখে কষ্টে দিন কাটাচ্ছেন তাদের মা। আমরা হাসপাতালে আছি। আমার 2 ভাই বোন প্রতিবন্ধী, এদেরকে নিয়ে আমি হাসপাতালে আছি। টিউমারে আক্রান্ত। উনি হাসপাতালের বেডিংয়ে কষ্ট করতে আছে। ও বাইটাও পড়ালেখা করতেছে ডিগ্রিতে, অনেক কষ্ট করেই এরা চলতেছে। ভিক্ষাবৃত্তিকে ঘৃণা করে সম্মানের সঙ্গে বাঁচতে চান মামুন। তার আশা, সরকার ও সমাজের বৃত্তবানরা এগিয়ে এলে তিনি পড়ালেখা শেষ করে একটি চাকরি করতে পারবেন, আর বোনের চিকিৎসাও সম্ভব হবে। স্থানীয় শিক্ষক ও এলাকাবাসীর দাবি, তার অদম্য ইচ্ছাশক্তিকে মূল্যায়ন করে সরকার যেন কর্মসংস্থানের ব্যবস্থা করে। মামুন মিয়ার সাথে দেখা করে তাদের সাক্ষাৎ করে দেখলাম যে তার হৃদয় বিদায়ক, তাদের যে অক্লান্ত পরিশ্রম এবং অনেক পরিশ্রম করে আজকের এই দূর তারা পাড়ি দিয়েছে। সে হামাগুড়ি দিয়ে আজকে ডিগ্রি পর্যন্ত ডিগ্রিতে পড়ালেখা করছে। ইসলামে আসলে ভিক্ষাবৃত্তিটা একটা নিকৃষ্ট একটা কাজ হিসাবে উপস্থাপন করেছে। মামুন মিয়া চাইলে পড়ালেখা বাদ দিয়ে সে ভিক্ষাবৃত্তির মতন যে কর্ম, ওই কর্মের সাথে লিপ্ত হতে পারে, যেহেতু তার ফ্যামিলিটা একটা সম্পূর্ণ একটা দরিদ্র ফ্যামিলি এবং সম্পূর্ণ পরনির্ভরশীল। অর্থাৎ মানুষ 10 টাকা দিলে 10 টাকার উপর ডিপেন্ড করে তার ফ্যামিলিটা চলে। এর পাশাপাশি এই দরিদ্রটাকে হার মানিয়ে, দরিদ্রটাকে এক পাশে রেখে মামুন মিয়া যে অদম্য যে সাহস দেখাইছে, সেই সাহসটা হচ্ছে তাই সে ফ্যামিলি লেভেল থেকে শেষ করে সে স্নাতকোত্তর পর্যন্ত এখন শুনলাম সে ডিগ্রি ফাইনাল ইয়ারে অবস্থিত, অর্থাৎ কয়দিন পর সে বিএটাও কমপ্লিট করতেছে। তো এক্ষেত্রে আমাদের সমাজের প্রতি একটা উদাত্ত আহ্বান থাকে। সামাজিক কর্মগুলো কিন্তু আমরা মানবিক কর্মগুলো আমরা দীর্ঘ অনেক বছর ধরে করে যাচ্ছি আমরা নিজেদের সমন্বয়ের মধ্য দিয়ে। তো এখন তো একটা পরিবর্তন এসেছে, আমাদের সরকার ক্ষমতা এসেছে। আমাদের এখানকার যিনি এমপি নির্বাচিত হয়েছেন জনাব ফখরুল ইসলাম ভাই, উনি একজন মানবিক নেতা। এই বিষয়টাকে আমরা জানলাম ও ইতিমধ্যে ডিগ্রি কমপ্লিট করেছে। আসলে এই টাইপের যারা সাধারণত প্রতিবন্ধী হয়ে যারা জন্মগ্রহণ করে, বেশিরভাগ ক্ষেত্রে ওদেরকে দেখা যায় যে ভিক্ষাবৃত্তি ওরা বেছে নেয়। তো সেক্ষেত্রে এই বিষয়টা ব্যতিক্রম মামুন, সে নিজে পড়ালেখা করেছে এবং সে একটা চাকরি প্রত্যাশী। তো আমরা আশা করি যে আমরা আমাদের স্থানীয় প্রশাসন এবং আমাদের এমপি মহোদয়ের সহযোগিতায় আমরা এই বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে নজর দেব, যাতে তার এই ভবিষ্যৎ, তার পরিবার চলার জন্য যেন একটা চাকরির ব্যবস্থা করা যায়, সেই বিষয়টা আমরা গুরুত্ব সহকারে দেখব এবং তাদের জন্য আমরা অবশ্যই শুভকামনা জানাই যেন তার একটা সুব্যবস্থা হয়। শারীরিক প্রতিবন্ধকতা তার চলার পথ থামাতে পারেনি, কিন্তু দারিদ্র্য যেন আজ সবচেয়ে বড় বাধা।
হামাগুড়ি দিয়ে এগিয়ে চলা মামুন মিয়া একদিন সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা পরিবার ও এলাকাবাসীর। আহসানুল হৃদয়, মোহনা অনলাইন।